তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম ২ ক্লাসে আমরা হিরাকানার প্রথমে ২০টি এবং এরপরে ১৮টি বর্ণ শিখে ফেলেছি। মৌলিক ৪৬ টি বর্ণের আর বাকি আছে মাত্র ৮ টি বর্ণ। এই ৮ টি বর্ণ শিখলে আমাদের হিরাকানার মৌলিক ৪৬ টি বর্ণ শেখা হয়ে যাবে। এরপরে আর নতুন কিছু শিখতে হবে না। তারপরে আমরা শিখবো হচ্ছে টেন টেন মারু সংবলিত আরো ২৫ টি বর্ণ এবং কিছু যুক্ত বর্ণ। আমরা প্রথম ক্লাসে বলেছি যে বর্ণগুলো তো আমি দেখাচ্ছি মাত্র, আপনাদেরকে শিখতে হলে খাতায় লাইন ভরে ভরে লিখতে হবে এবং লেখা শেষে সেটা আবার না দেখে লেখার চেষ্টা করতে হবে। এবং সবগুলো যখন আপনি সিরিয়ালি না দেখে লিখতে পারছেন, তারপরে কিন্তু নিজেকেই নিজে পরীক্ষা নেওয়ার জন্য উল্টো পাল্টা করে লিখতে হবে। মানে সিরিয়াল ব্রেক করে উল্টো পাল্টা করে লিখতে হবে। যখন আপনি দেখবেন যে আপনি উল্টো পাল্টা করেও লিখতে পারছেন না দেখে, তাহলে বুঝতে পারবেন যে বর্ণগুলো আপনার ভালো করে শেখা হয়েছে। তো এই ধারাবাহিকতায় আমরা শেষ ৮ টি বর্ণ এখন আজকে ক্লাসে শিখব। সবার প্রথমে আমরা শিখব, এখানে হচ্ছে আমাদের সব শেখা শেষ, রা বর্ণটা বাকি আছে। যদিও এটা আমরা বাংলা বর্ণের রা রয়াকার রা লিখেছি, তবে জাপানিজরা এই রাটা অনেকটা লায়ের মতো উচ্চারণ করে, রা রা এরকম একটা উচ্চারণ করে। সরাসরি বাংলার রায়ের মতো উচ্চারণটা হয় না, রা এবং লা এর মাঝামাঝি রা এরকম একটা উচ্চারণ হয়। তো শিখবো আমরা রা, রি, লু, রে, রো। প্রথমে আমরা রা শিখবো। রাটা হচ্ছে আমরা এর আগে যে টি শিখেছি অনেকটা টি এর মতো। প্রথমে আমরা একটা 5 লিখবো, তারপর এখানে একটা হালকা দাগ দেব। এই দাগটা এই দাগকে স্পর্শ করবে না। টিতে এইভাবে ভেদ করে যেত, কিন্তু এখানে স্পর্শ করবে না, এইভাবে করে আসবে। রা, এই দাগটা বড় বা ছোট নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট স্পর্শ করবে না। রা রা। এরপরে আমরা শিখবো হচ্ছে রি। রি হচ্ছে দুই ভাবে লেখা যায়। কিছু কিছু ফন্টে লেখা থাকে হচ্ছে এইভাবে এইভাবে, কিন্তু মেজরিটি ক্ষেত্রে রি লেখা হয় এইভাবে। প্রথমে একটা ছোট দাগ, তার পাশ ঘেঁষে একটা একটু বড় করে দাগ। এই রিটাই বেশি ব্যবহার হয়, তাই আমরা সবসময় এটাই বেশি শিখাই। তাহলে রি রি। এরপরে শিখবো হচ্ছে আমরা রু। রু লেখাটা অনেকটা থ্রি এর মতো। আমরা অনেক সময় থ্রি এভাবে লিখে থাকি, এভাবে ঘুরিয়ে এনে এইখানে একটা গুটলি দিলাম, এটা হচ্ছে রু। এই যে থ্রি এর মতো করে লিখে এখানে গুটলি দিচ্ছি, সেটা হচ্ছে রু। এখানে গুটলিটা ইম্পর্টেন্ট, গুটলি না থাকলে এটা রো হয়ে যাবে। তো রিতে আমরা এভাবে করে ঘুরিয়ে এনে এখানে গুটলি দিব। এরপরে লিখবো হচ্ছে আমরা রে। রে অনেকটা আমরা নে লিখেছিলাম নে এর মতো। নেতে যেমন এভাবে সোজা দাগ দিয়েছি, এখানেও দিব। তারপর এভাবে আড়াআড়ি করে দাগ দিয়ে রে এর ক্ষেত্রে আমরা এভাবে করে নামিয়ে নিয়ে আসবো এটাকে। এটাকে কয়েকভাবে করা যায়, এভাবে সফটলিও আনা যায় অথবা এভাবেও আনা যায়। তো রে। এবং এরপরে আমরা রো শিখবো। রো এর সময় যেটা বলেছিলাম যে গুটলিটা ইম্পর্টেন্ট, গুটলি না দিলে এটা হয়ে যাবে রো। সো আমরা ঠিক একইভাবেই লিখবো রুটাকে, দিয়ে গুটলি দিব না, তাহলে রো হয়ে যাবে। রো রো। তাহলে রা, রি, রু, রে, রো হয়ে গেল। এরপরে আমরা শিখবো ওয়া ও এখানে ওয়া তো ঠিক আছে ওয়া, কিন্তু এই যে ওটা আমরা হিরাগানার প্রথম 5টা বর্ণের যে পঞ্চম বর্ণটাও ছিল ও, আবার এটাও হচ্ছে ও। বাংলায় তো লিখতে হচ্ছে এভাবেই, কিন্তু আমি এর পাশে এটার ইংরেজি করে উচ্চারণটা লিখে দেওয়ার চেষ্টা করেছি। এই ওটা উচ্চারণটা অনেকটা ও টাইপের হয়। ও, ওটা ছিল একদম বেসিক ও, আর এটা কাইন্ড অফ ও। ওয়া ও এটাকে আমরা বলবো, ন বলবো না, কারণ এটার আগে যদি আমি কা বসাই তখন সেটা কা ন হবে না, হয়ে যাবে কান। তাই আমরা এটা উচ্চারণটাকেও করবো ওয়া ও। এখানেও ওয়া হচ্ছে অনেকটা নের মতো, এখানে সোজা দাগ দিয়ে এভাবে আড়াআড়ি দাগ এনে এইভাবে এসে আমরা থেমে যাব। নেতে আমরা এই পর্যায়ে সেটা গুটলি দিতাম, এখানে আর গুটলি দিব না, গুটলি না দিলে এটা হয়ে যাবে ওয়া ওয়া। এরপরে আমরা লিখবো হচ্ছে, প্রথমে আমরা একটা 5 লিখবো, 5টা সম্পূর্ণ কমপ্লিট করব না, দেন 5 এর নিচ দিয়ে আমরা একটা সি লিখব।
হয়ে যাবে ও। ও এবং এরপরে আমরা লিখবো হচ্ছে অনেকটা এইচ এর মতো, ছোট হাতের এইচ এর মতো। এভাবে একটা বাঁকা দাগ দিয়ে আমরা এখান থেকে এইভাবে হুম, হুম, হুম। এই যে আমাদের ৮ টা বর্ণ দিয়ে সর্বমোট ৪৬ টি বর্ণ কমপ্লিট হয়ে গেল। তাহলে এই আজকের ক্লাসে আমরা মোট ৪৬ টি বর্ণ শেষ করলাম। ধন্যবাদ।